আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা গল্প শোনাবো, যার নাম হচ্ছে দরজার ওপাশে। তাই বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আজ যে গল্পটা তোমাদের শোনাবো সেটা একা থাকা মানুষদের জন্য সাবধানতা হতে পারে। এই ঘটনাটি ঘটেছে এক তরুণের সাথে, যার নাম রাফি। রাত তখন 2:15। চারদিকে একেবারে নিস্তব্ধতা। হঠাৎ রাফির ঘুম ভেঙে যায়। জানালার ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস বইছে। সে জানালা বন্ধ করতে যায়, তখনই শুনে এক অদ্ভুত আওয়াজ। কান্নার মতো নিচু গলা। রাফি ভাবে হয়তো পাশের ফ্ল্যাটের কেউ। তখনই সে দেখতে পায় দরজার নিচে কার যেন ছায়া পড়েছে। কারো পায়ের মতো লাগছে। মনে হয় দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করে, কে ওখানে? কে? কোনো উত্তর নেই। সে আবার জিজ্ঞেস করে, বলুন তো ওখানে কে? তখনই দরজার ওপাশ থেকে একটাই শব্দ আসে ফিসফিস কণ্ঠে, আমি ফিরে এসেছি। রাফি হঠাৎ চমকে ওঠে, কারণ সে তো বাসায় একা থাকে। তার তো কেউ এত রাতে আসার কথা ছিল না। সে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় এক পচা কালো হাত, বাঁকা আঙুল, যা দেখতে পুরা অমানসিক রকমের। সে তখনই দরজা বন্ধ করে দেয়, দরজার চেন লাগিয়ে দিয়ে ধাক্কা মেরে পিছনে বসে রয়। কিন্তু কান্না থামে না, ওই ছায়াও নড়ে না। সেই রাতে রাফি অন্য ফ্ল্যাটে চলে যায় সাহায্য চাইতে, কিন্তু সেখানে গিয়ে দেখে তারা 3 দিন আগেই চলে গিয়েছে। তখন পুরো বিল্ডিং ফাঁকা, শুধু একাই ওই বিল্ডিং এর মধ্যে রাফি। তখনই রাফির হঠাৎ মনে পড়ে, সে যেদিন এই বাসাতে এসেছিল সেদিনই এক বৃদ্ধ মানুষ আগুনে পুড়ে মারা গিয়েছিল 215 নম্বর ফ্ল্যাটে। আর সে এখন সেই 215 নম্বর ফ্ল্যাটে আছে। তখন তার আর বুঝতে বাকি রইল না যে এটি হচ্ছে ওই পুড়ে যাওয়া মানুষেরই আত্মা, যে তার ঘরে ফিরে এসেছে আবার আত্মা হয়ে। তাই সে ফিরে আসে প্রতিটি রাতে দরজার পাশে। আপনি কি আপনার দরজার পিছনে বা নিচে এইরকম কোনো ছায়া দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে একা একা কখনো খুলবেন না। আর যদি ভুলও একবার খুলে ফেলেন তাহলে সে প্রতিদিন রাতে আপনাকেই খুঁজবে। গল্পটি আজকে এখানেই শেষ করছি। আর পরবর্তীতে কীরকম গল্প শুনবেন সেটি কমেন্টে বলে যাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।